মুশকিল হচ্ছে বাংলার নির্বাচন এলেই এই ধরনের কিছু ইস্যু তৈরি করা হয়। এবারেও তৈরি করে দেওয়া হয়েছে। আসামের ক্ষেত্রে এসআইআর হচ্ছে না কেন? না, এনআরসি হয়ে গেছে বলে। এসআইআর একটা ডিফারেন্ট বিষয়, এনআরসি একটা ডিফারেন্ট বিষয়। তার মানে কি নির্বাচন কমিশন রাস্তা করে দিচ্ছে যাতে বিতর্কটা উস্কায়, খুঁচিয়ে দেওয়া হয়? নির্বাচন কমিশনের কাজ তো আতঙ্ক ছড়ানো নয়, আতঙ্ককে রিমুভ করা এবং নির্বাচন প্রক্রিয়াকে সঠিকভাবে যাতে এগোতে পারে সেটার ব্যবস্থা করা। আতঙ্ক খুব পরিষ্কারভাবে বাংলা নির্বাচনকে সামনে রেখে ছড়ানো হচ্ছে এবং সেটা ইকুয়ালি বিজেপি এবং তৃণমূল উভয় ছড়াচ্ছে। আমরা বলছি না, আতঙ্ক ছড়াবেন না। এবং তৃণমূলের কথা তো মেলেনি। তৃণমূলের কথা মেলেনি মানে তৃণমূল নেত্রী বলেছেন এসআইআর করতে দেবো না, এসআইআর হলে ওই হবে। এখন ভিজে বিড়াল হয়ে গেছে, সব বলছে ওই জেনুইন ভোটার বাদ যাবে না। কেন মিডিয়া বলছে না? পেটুয়া মিডিয়া বলবে না, সব বিজ্ঞাপনের টাকা খেয়ে বসে আছে। ওরা ইমেজ বিল্ডিং এর জন্য টাকা নিয়েছে। মমতা অভিষেকের ইমেজ বিল্ডিং হচ্ছে। অভিষেক বাঘ মারবে, অভিষেক হাতি মারবে, অভিষেক এই করবে, অভিষেক শিকার করতে যাবে, এই তো গল্প চলছে। মমতা জাদু করবে, মমতা ম্যাজিক করে দেবে, ইমেজ বিল্ডিং হচ্ছে মানুষের এই অনিশ্চয়তার সুযোগ নিয়ে। যখন মানুষ এই অনিশ্চয়তার মধ্যে চলে যাচ্ছে, তৃণমূল আর বিজেপি তখন কটা সিট পাবে সেই নিয়ে আলোচনা করছে। ইট শোজ দে আর নট দি ফ্রেন্ডস অফ দি পিপল, দে আর অ্যান্টি পিপল, মানুষের স্বার্থ বিরোধী।